সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর 58তম প্রতিষ্ঠা দিবস রক্তদান শিবির রায়গঞ্জে উৎসাহী তরুণ প্রজন্ম গণমানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে সিপিআইএমের যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জে মঙ্গলবার রায়গঞ্জ সুপার মার্কেটের চেম্বার অব কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বহু রক্তদাতা বিশেষ করে তরুণ তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এদিনের অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতিষ্ঠা দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই প্রয়োজন মেটাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই ছিল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব ও কর্মীরা। রক্তদাতাদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়। সকাল থেকে রক্তদান শিবিরে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয়। ডিওয়াইএফআই এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন জানান, সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুধু রায়গঞ্জেই নয়, একই সঙ্গে ইসলামপুর মহকুমাতেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দুই মহকুমা মিলিয়ে প্রায় 1.5 শতাধিক রক্তদাতা রক্তদান করেছেন। তিনি বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক কাজ। একজন মানুষের সামান্য উদ্যোগ অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে যুব সমাজকে নিয়মিত রক্তদানের কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে ডিওয়াইএফআই বরাবর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ভবিষ্যতে রক্তদান, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাবে সংগঠন। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আজকে মূলত স্বেচ্ছায় রক্তদান শিবির, কারণ ডিওয়াইএফ তার পরবর্তী সময় ডিওয়াইএফআই, ডিওয়াইএফ যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, 1968-তে প্রতিষ্ঠা হয়েছিল যুব সংগঠনের স্বার্থে। সেই দিন থেকে আমাদের লক্ষ্য ছিল যুব সম্প্রদায় এবং সমাজের নানা রকম কাজে আমরা মানুষের সঙ্গে, মানুষের পাশে যেমন দুর্নীতির বিরুদ্ধে থাকি, ঠিক সামাজিক কাজগুলোর মধ্যে থাকি। সেই লক্ষ্যে এখন রক্ত সংকট, এই গরমের সিজনে সেই সময় রক্ত সংকট মেটানোর লক্ষ্যে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করছি আমাদের সংগঠনের উদ্যোগে। কতজন আজকে রক্ত দেবে? আমরা অ্যাকচুয়ালি আমাদের জেলা কমিটি 9টা ব্লক, এই 9টা ব্লকের মধ্যে 2টো সাব ডিভিশন, একটা ইসলামপুর, একটা রায়গঞ্জ, 2 সাব ডিভিশনে আজকে রক্তদান শিবির হচ্ছে। রায়গঞ্জ এবং ইসলামপুরে 2 জায়গায় মিলিয়ে আমাদের লক্ষ্যমাত্রা আছে প্রায় 150 জন রক্ত দেবে। আপনারা জানেন যে এই সময়কালে আমরাই একমাত্র সংগঠন যারা ধারাবাহিক প্রতি মাসে ক্যালেন্ডার প্রকাশ করে আমরা রক্ত দিয়ে থাকি। কারণ আমরা দেখেছি অতীত একটা শাসক দল, বর্তমানে শাসক দল, নতুন শাসক দল এসেছে। আমরা চাইব সমস্ত শাসক দলেরই মধ্যে যুবরা রয়েছে, এই উদ্যোগটা সবাই মিলে নেওয়া দরকার। কারণ রক্তের জন্য আমরা দেখছি প্রতিনিয়ত পেশেন্ট মারা যাচ্ছে। আমরা চাই না, আমাদের সংগঠনও চায় না কেউ রক্তের জন্য মারা যাক। তাই রক্তের সংকটে কেউ মারা যাক আমরা সেটা চাই না। তাই সমাজের সমস্ত অংশের লোককে এগিয়ে নিয়ে আসা আমাদের লক্ষ্য। অনেকে বলে স্বেচ্ছায় রক্তদান শিবির, আমরাও বলি, কিন্তু আমাদের কাছে রক্তদান শিবিরটা হলো একটা আন্দোলন। এই আন্দোলনে আমরা সামাজিক পিছিয়ে পড়া সমস্ত শ্রেণীর লোক, গ্রামগঞ্জের লোককে আমরা জানান দিতে চাই যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে বরঞ্চ আমাদের সেই রক্ত খুব দ্রুততার সাথে মেকআপ হয়ে যায় এবং একজনকে আমরা বাঁচাতে পারি। এই রক্তের অভাবে কেউ মরবে না, সে যা বাঁচাতে পারি। এই যে সামাজিক কাজ, এই কাজে সবাইকে এগিয়ে আসা দরকার, সমাজের সব স্তরের এবং সমস্ত ইয়ের থেকে। আমরা চাইবো আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা আপিল যে সবাই এগিয়ে আসুন। আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠা লগ্নে আজকে যেমন করছি এবং ধারাবাহিকভাবে 15 দিন, 20 দিন, 1 মাস পর পর আমরা এই কাজ গোটা জেলাব্যাপী করে এবং আগামীতে এটা আমরা করবো। আজকে কি আপনাদের সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল? ডিওয়াইএফ 1968-তে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার ত্যাগরা হলে সম্মেলনের মধ্যে দিয়ে। তার প্রতিষ্ঠাতা সম্পাদক আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যুব সমাজকে যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, সিঙ্গুরে কারখানা যিনি করতে চেয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তার প্রতিষ্ঠাতা সম্পাদক। আর দীনেশ মজুমদার, তিনি ছিলেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তী সময় 1980 সালে পাঞ্জাবের লুধিয়ানে ডিওয়াইএফআই মানে ইন্ডিয়ান ব্যাপী এই সংগঠনটা সংগঠিত হয়ে থাকে। আপনারা জানেন যে এই সংগঠন মূলত যে চিন্তা ভাবনা তৈরি হয়েছিল সেটা ভগৎ সিং যে যুব সমাজ নিয়ে সংগঠন করেছিল, সেই সংগঠনের যে চিন্তা ভাবনা চেতনা, সেটাকেই আমরা পরবর্তী সময় ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া নাম দিয়ে সেটাকে কাজ করা শুরু করেছি। আমার নাম সাকির আক্তার। এবার নিয়ে কতবার রক্ত দিলেন? আমার মোটামুটি 10 বার হয়ে আর মানে কোথায় রক্ত দিলেন? আমাদের
আপনার ডিআইএফআই সংগঠনের পক্ষ থেকে আজকে রক্ত দিলাম।